জানি পলিটিক্সে ওটাই আসল। দেখি দেখি ড্যামেজ কন্ট্রোল করা যায় কি না। আরে যাচ্ছ কোথায়? ওই মাস্টারের এবারের রেজাল্টটা আগে ভাগে যদি জোগাড় করতে পারি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। পুরোর রেজাল্টটা দেখবে, কথাটা আবার পাঁচ কান হয় না যেন। আয় রাখলা, যা 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 নিয়ে আয় রেজাল্ট। পাটি চচ্চড়ি রেটে খাবো যত সব। একটা লোক মরে পড়ে আছে আর এরা তার রেজাল্ট নিয়ে চকিত খেল। আমি আসি তো নাকি, যখন যা দরকার পড়বে আমায় বলে দিয়ে জানা। আর ওই এখানকার কাজকর্ম সব নিতে গেলে একবার বটতলা অফিসে আসি, ছাত্র শান্তির খরচ খরচা যা লাগে, হ্যাঁ ভাবিস না। আর কতক্ষণ তামাশা দেখবি? চল আমরা বেরিয়ে পড়ি। সতীশ ডাক্তার এসে সার্টিফিকেট দিলেই বেরিয়ে পড়বো। আরেকটু তো থেকে যেতে হবে ভাই। কেন ভাই? এমএলএ দয়ারাম বাবু আসছেন গলায় মালা দিতে, উনি আসা অবধি একটু সবুর করতে হবে। রাস্তাতেই আছেন, এসে পড়লেন বলে। কতক্ষণে আসবেন? 8 ঘন্টা? আরে ইয়ে মানে উনি একটু ওই ফলতাবের গ্রাম ঘুরে আসছে। হ্যাঁ, বলতে পেরে গেলাম। সে তো গোলগোবিন্দপুরের ঠিক উল্টো রাস্তা, 30 মাইল পর। পুরোর আগে উনি এখানে এসে পৌঁছতে পারবেন বলে মনে হয়। আসলে হয়েছে কি, কাল রাতে চারাপোনাকে খেতে গিয়ে দয়ারাম বাবুর গলায় একটা কাঁটা ফুটে গেছে, কিছুতেই বেরোচ্ছে না। ওই ফলতাবেরে গোবিন্দ গুসাই চেনো তো? ওর বাড়িতে একটা মস্ত বড় হুলো বেড়াল আছে, ষষ্ঠীচরণ নাম। বাবা মা ষষ্ঠীর বাহন। দয়ারাম বাবু তার পা ধরতে গেছেন। বাহ, হুলো বেড়াল ষষ্ঠীচরণের পা। হ্যাঁ হ্যাঁ, এসব ব্যাপারে ষষ্ঠীচরণ একেবারে অব্যর্থ। ওই দূর দূরান্তের গ্রাম থেকে লোকে আসে ওর পা ধরে গলার কাটা নামাতে। রেটটা একটু বেশি বটে, প্রতি পা 100 টাকা। তবে দয়ারাম বাবুর অবশ্য চার্জ লাগবে না, এমএলএ বলে কথা। তা এই মুখ্যমন্ত্রী আসবেন না? মুখ্যমন্ত্রীকে খবর দাও। আর প্রধানমন্ত্রী অবশ্য বেজিং গেছেন, উনি আসতে পারবেন না। ওনাকে এই খবরটা দিয়ে দাও, উনি একটা শোক বার্তা লিখে দেবেন। তা বিবিসিকে জানিয়েছ? CNN জানে? আমার তো মনে হয় রাষ্ট্রপুঞ্জীয় খবরটা জানা দরকার। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন নাকি মাস্টারমশাই? না রে বাবা, এই শোকের বাড়িতে দাঁড়িয়ে রসিকতা করব এমন পাষণ্ড আমি নই। তোমরা বন্দোবস্ত করো, আমায় জানিও যদি কিছু লাগে। হ্যালো হ্যালো বস, কি হলো? লাইট ফিট বন্ধ করে দিলে কেন? সুইসাইড নয় মনে হচ্ছে, আর ওই অ্যাঙ্গেলে বেশি ঘাটাঘাটি করলে কেস হয়ে যেতে পারে। রুলিং পার্টির নেত্রী শশীকলা মিত্র অলরেডি থ্রেট দিয়েছেন, শুনলেন না? আরে হ্যাঁ, ইউর রুলিং পার্টি, এদের দিন ঘুরিয়ে এসেছে, বুঝেছো? এখন পাল্টির সময়। তুমি এক কাজ করো, তুমি ওই দুই পার্টির রাইভালরিতে রুলিং পার্টির প্রেসারে সুইসাইড এরকম একটা স্টোরি দাঁড় করিয়ে দাও। হ্যাঁ, আর এরা আমায় বৃক্ষরোপণ উৎসব করে মাটিতে পুঁতে দেবে। তার আগে এদের সমূলে উপড়ে ফেলতে হবে। তোমার 2টো ইনক্রিমেন্ট আটকে আছে না? হ্যাঁ আমি দেখছি। আর ওই দিল্লিতে পোস্টিং, হ্যাঁ ন্যাশনাল নিউজ কভার করতে চাও না? চাই। গুড লাক। হ্যালো 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 ম্যাডাম, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, অনেক কাজ। শুনেছি নিকুঞ্জবাবুর বাল্যবন্ধু অনাথ বন্দ্যোপাধ্যায় আপনার বিরোধী দলের সঙ্গে যুক্ত। তিনি নিশ্চয়ই নিজের বাল্যবন্ধুকে নিজের
আর নিকুঞ্জ বাবুর সঙ্গে কি সেই নিয়ে আপনার দলের সঙ্গে কোনো রেষারেষি? ওকে কি বলছো আমায় শুধু গতবার পঞ্চায়েতে এই শশীর দল মিলে কি কাণ্ডটা ঘটিয়েছিল আমি বলছি ওই জাদুকর সরকারও ফেল মেরে যাও। কি হলো? একটা ফিসফিস বলা শুনলে মনে হলো নিকুঞ্জ খুড়োর। প্রথমে প্রাণের ভয়, তারপর ভূতের ভয়। আপনারা আচ্ছা তো তা কি যেন জিজ্ঞেস করলেন? নিকুঞ্জ বাবু কি আপনার বিরোধী দলের সঙ্গে? দেখেন, এখানে বিরোধী বলে কিছু নাই, শুধুই আমরা আর উন্নয়ন। এসব ফালতু গুজব ছড়াবেন না। নিকুঞ্জ খুড়ো আমাদের সাপোর্ট করতে। কিন্তু গুপি বিশ্বাস? হ্যাঁ, কে? ওই হত্যা গোপী? ও তো একটা গুন্ডা। ওর একটা গুন্ডার দল আছে, ভোটে দাঁড়ায় বটে, কিন্তু না, বিরোধী বলা চলে না। মানুষ আমাদের দিকে। চুপ করো শশী, মুখ সামলে কথা বলো। গুপি যদি গুন্ডা হয় তাহলে তুমি গুন্ডা স্কোয়ার, গুন্ডা কিউব, গুন্ডা ফ্যাক্টরিয়ালও বললে কম বলা হয়। আপনার সাহসটাই জানেন একটু বেশি। না এই অনাথটাকে দিয়ে কিচ্ছু হবে না। এইটুকু দাবরানিতেই বমুকে গেল। আমি মরে গেলে এই শশীর দল বল মিলে গাটা উচ্ছন্নে পাঠাবে। ডাক্তারবাবু, আপনার জন্য শরবতের ব্যবস্থা করি। না, আমি আজ বড্ড তাড়ায় আছি। আজ তো আমার ওই ডেথ সার্টিফিকেট লেখার দিন। কেউ গলায় দড়ি দিয়ে মরবে, কেউ ফেল করে কাদালি খেয়ে মরবে। তাই নিকুঞ্জরা মরলো কিসে? কোথায় আফসোসে? না, ওই স্নাইডর বললো না কি বলে না, ওটাতেও হতে পারে। আচ্ছা, বাবাকে দেখতাম মাঝে কোমর চুলটাতে। এক্সিমাতেও কি মানুষ মারা যায়? ডাক্তারবাবু দেখুন না, কোনো সুইসাইডের লক্ষণ টক্ষণ দেখা যায় কিনা। আর থামো তোমরা। ডাক্তারবাবু আপনি একটু ভালো করে দেখুন তো, ভালো করে। সরো তো, সবাই মিলে সূর্য গ্রহণ করে ছাড়বে। আছে। এই আছে। পেলাম না, নারী খুঁজে পেলাম না। তাহলে ডাক্তার কাকু, প্রাণের তো কোনো লক্ষণই পেলাম না, কিন্তু ভেতরে কি যেন একটা দুঃখ করছে। তাহলে ডাক্তারবাবু চট করে সার্টিফিকেটটা লিখে দিন তো। ওই মহাকালী শ্মশানের ইলেকট্রিক চুল্লিতে না হেভি লাইন পড়ে, ব্যাপারটা শর্ট করে মিটিয়ে আসছি। এই বেশি কটকট করো না তো, ব্যাপারটা একটু বুঝতে দাও। প্রবঞ্জ, তুই এক কাজ কর, আর ঘন্টা খানেক দেখ, দেহে যদি সার না আসে আমায় জানাস। আমি ওই সার্টিফিকেটটা লিখে রাখবো, শ্মশান যাওয়ার পথে নিয়ে যাস। ডাক্তারবাবু, খুড়োর কি ওই কমা নাকি বলে সেটা হয়ে গেছে? কমাই বটে, তবে ফুল স্টপ হয়েছে কিনা বুঝতে পারছি। আজব ব্যাপার, মরা দেখে মরেছে কিনা এইরকম খটকা আগে কখনো লাগেনি। আমি আসছি, আমার একটা খবর দিস, ঠিক আছে? খবর দিস। আচ্ছা, ওনার রেজাল্টটা কেউ আনবেন না? ওর রেজাল্ট আনা অনেক লোক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক বলেছেন মাস্টার মশাই। খুড়ো তো ভিআইপি ক্যান্ডিডেট। খুড়োর রেজাল্ট মতিচুর হিরের চেয়েও দামি। হত্যা কপিটা যেরকম হিরে ডাকাতি করলো,
তুমি বোধহয় কোহিনূর হীরের কথা বলছো, হ্যাঁ? তা গুপি বিশ্বাস আবার কি করলো? কি আর বলবো মাস্টার মশাই, নিকুঞ্জ খুনা দেহ রেখেছেন ভেবে আমার দলের একটা ছেলেকে এই গয়েশপুর সৌদামিনী স্কুলে পাঠিয়েছিলাম, বুঝলেন? এই ব্লকের সমস্ত রেজাল্ট ওইখানেই আসে। তা এই মাত্র খবর পেলাম গুপি আগেই সেখানে পৌঁছে খুলোর রেজাল্ট বাগিয়ে নিয়েছে। আর আমার দলের ছেলেটা বাধা দিতে গেলে গুপি তাকে রাম গাট্টা মেরে শুইয়ে দেয়। সে বেচারা এখন টিচার্স রুমে শুয়ে মাথায় বরফ করছে। তোমার লজ্জা করে না শশী? হ্যাঁ, রেজাল্ট আনতে গুন্ডা পাঠাতে মাস্টারমশাই। আচ্ছা, লাট্টু এখনো ফিরছে না কেন গো? ও আবার দাদুর রেজাল্ট আনতে চলে যায়নি তো? এসে দিদি, তোমার দলের ছেলেটাকে একটু ফোন করে দেখো না, দেখছি লাট্টু ওখানে আছে কিনা। দেখছি দেখছি। কোথায় কোথায় সেই পাজি নকশার হতচ্ছাড়াটা কোথায়? আরে গুপি, রেজাল্ট এনেছো? রেজাল্ট আনতেই তো গেছিলাম, শশীর পাঠানো গুন্ডার হাত থেকে অনেক কষ্টে ছিনিয়ে আনছিলাম রেজাল্টটা। পথে দেখা হলো ওই লাট্টুর সাথে। আমি ভালো ভেবে বললাম, চল তোর দাদুর রেজাল্ট এনেছি, আমার সাথে চল। আমায় বলে আমাকে রেজাল্টটা দাও। আমি বললাম না, তোকে দিলে তুই হারিয়ে ফেলবি, আমার সাথে আয়। তো বুধো পাগলার মাঠ অব্দি পেছন পেছন অনেকটা এলো। তারপর এই গ্রামে ঢোকার মুখে আমার মুখে এক মুঠো ধুলো ছুঁড়ে দিয়ে ল্যাং মেরে ফেলে রেজাল্টটা নিয়ে ভেঙে গেল। তাই ওই হতচ্ছড়াটাকে, ওকে ওর ঠ্যাং যদি আমি না ভেঙেছি। আমি তোমার ঠ্যাং দুটো ভেঙে উনুনে গুজে পড়েছে দেবো। হ্যাঁ, আরে গুপি, এখন এত চেঁচামেচি করো না। আপনারা দেখতে পাচ্ছেন নিকুঞ্জ বড়ালের রেজাল্ট নিয়ে দুই দলের মধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। দুই দলই রাজনৈতিক ফায়দা তোলার জন্য আগে রেজাল্টটাকে হাতাতে চাইছে। কিন্তু কোথায় সেই রেজাল্ট, কোথায় লাট্টু? আমরা সবার আগে আপনাদের দেখাবো সেই রেজাল্ট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, জবর খবর। এই তো লাট্টু, কোথায় ছিল এতক্ষণ? হতচ্ছাড়া ছেলে, রেজাল্ট কোথায়? এই তো আমার পকেটে গুঁড়ে আছে, তুমি তো তুলসী পাতা আনতে পাঠিয়েছিলে। উফ, আরে থাক থাক, শোন, ওই রেজাল্ট আর বের করিস না বাবা। ওই রেজাল্ট বের করলেই হারাবে। প্রবঞ্জ, এবার তো একটু যোগাযোগ যন্ত্র করতে হবে নাকি? আমরা সামলে নিচ্ছি, আমরা সামলে নিচ্ছি, শুধু আপনাদের একটু সাহায্য। কালি কোথায় গেলি? এই ভালো ধুনো জোগাড় করতে হবে। হ্যাঁ, বিন্দিরাদের খোঁজ ছড়াতে ছড়াতে যাবো। চল চল একলা, চল। কিন্তু এই শোন লাট্টু, দাদু, কাউকে তো একটা ছুঁয়ে থাকতে হবে। আচ্ছা। তুই এই দাদুর পাশে বসে থাক, একদম নড়বি না। আমি যাই একটু দাহের জিনিসপত্র জোগাড় করে গিয়ে। তুমিও যাচ্ছ বাবা? হ্যাঁ, চল। দাদু, ও দাদু, তুমি মরে গেলে কেন দাদু? দাদু ওঠো, দেখো দেখো, আমি তো রেজাল্ট দিয়ে এলাম, কেউ দেখতেও চাইলো না। তুমি পাস করেছো না ফেল? ওঠো দাদু, ওঠো দাদু, ও দাদু, দাদু। ভালো কথা, অপগণ্ড। এমনকি ওই নিচের ছেলেটা, আমি জানি আমি মরলে শশী আর ওর দল বল এই গাঁটা তছনছ করে ছেড়ে দেবে, বাধা দেওয়ারও কেউ থাকবে না। কিন্তু আমার এই নাতিটা আমায় বড্ড ভালোবাসে। এ বছরটা ফেল করে ভাবছি যদি পরের বছরটা ওর সঙ্গেই। কাঁদিস না লাট্টু, কাঁদিস না। এখনো তো পচে, সে ধরতে পারবো? দেখি
জয় বাবা যমরাজ, আমায় ক্ষমা করো, তোমার যমদূতেরাই লেট করেছে, আমাকে দোষ দিও না। দাদু দেখো, ও দাদু ওঠো না দাদু, দাদু কে আমার সঙ্গে লুডো খেলবে? দাদু ওঠো, দাদু ওঠো, দাদু ওঠো, এবার তো ওঠো দাদু, একবারের জন্য দাদু, দেখো দাদু, দাদু উঠে বড় দাদু, একবার দেখো দেখো দাদু, আমি তোমার কত কষ্ট করে রেজাল্ট নিয়ে এলাম, আর আর তুই দেখতেও পেলে না দাদু তোমার রেজাল্টটা দাদু। ওই দাদু দেখি দে তো রেজাল্টটা। দাদু দাদু তুমি বেঁচে আছো দাদু, দাদু বেঁচে আছো, দাদু তুমি বেঁচে আছো, দাদু, আরে দাদু বেঁচে আছে বাবা, ও বাবা শোনো, দাদু বেঁচে আছে। আরে ধানি পটাকা তো কালের পোকা বের করে কি হয়েছে? আরে দাদু বেঁচে আছে, আরে দাদু বেঁচে আছে, মরেনি মরেনি, সত্তরের মুখে ছাই দিয়ে আরো বেশ কিছুদিন বাঁচবে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। ঢোল গোবিন্দপুর গ্রামে ভূতের আবির্ভাব। টানা 50 বার মাধ্যমিকে পাশ না করতে পেরে অবশেষে ভূত হয়ে গ্রামে ফিরলে নিকুঞ্জ বাবু। ওরে কে আছিস? এই উৎপাতটাকে একটু থামাতো। লিপস্টিকটা গদের আটা মেরে দেবো। বড় বড় ভয় পেয়ে দিয়েছিলি বন্ধু, বড় ভয় পাইয়ে দিয়েছে। এত সহজে আমি মরছি না রে। আচ্ছা নিকুঞ্জ বাবু, এই যে মরে গিয়ে বেঁচে ওঠা আপনার কেমন লাগছে? আর এটাকে কি আপনার দ্বিতীয় জন্ম বলা যেতে পারে? আর এই জন্মে আপনি কি মাধ্যমিকটা পাশ করতে পারবেন? দর্শকেরা জানতে ব্যাকুল। খুড়ো, মরা যখন ক্যান্সেলই করে দিলে আমার একটা আর্জি আছে। এই সামনের পঞ্চায়েত ইলেকশনে আপনাকে আমরা প্রার্থী হিসেবে দাঁড় করাতে চাই। না না না, ও মাধ্যমিক পাস না করে আমি কিচ্ছু করতে পারবো না। এই সামনের বছর লাট্টুর সঙ্গে আমাকে পাস করতে হবে। কিন্তু সে তো আর হচ্ছে না খুড়ো। এই দেয়ালা না করে যা বলবার ভালো করে বল। আপনি তো এবার পাস করেছেন। আমি 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 পাস করেছি। ওরে অনাথ, ওরে সচি, ওরে কাঁদি, সবাই তুলেছি। আমি দেখি আমি দেখি পাস করেছি। আমার কুকটা কেমন দরবার করছে। আমি পাস করেছি। আরে 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 একটু বাতাস কর, বাতাস কর। গুপি তোমারও বলিহারি যাই, এসেই খবরটা না দিয়ে একবারে চিৎকার করে পাড়া মাথায় করছিলে। আরে এই সব খবর কেউ দুম করে বলে? একটু একটু করে বলতে হয়, প্রতিটি সাবজেক্ট ভেঙে ভেঙে বলতে হয়। পুরো মানুষ কখন কি হয়ে যায়। এই তো পেয়েছি, মানসিক চাপ দিয়ে অ্যাটেম্প টু মার্ডার। এই আগে থামুন তো। ওরে তোরা ব্যান্ড পার্টি ভাড়া করে নিয়ে আয়, আর ওই অক্ষয় ময়লার দোকানে 30 কিলো পান্তুয়ার অর্ডার দে, আর স্কুলটাকে খুব ভালো করে সাজাতে বল। নিকুঞ্জ খুড়ো পাস করেছে, আজ তো ঢোল গোবিন্দপুরে মহামৎসবের দিন। লাট্টু, লাট্টু রেজাল্ট বার কর, রেজাল্ট বার কর।
বলি বলি বল বল বল। আরে দাদু, ও দাদু ওঠো। আরে তুমি পাস করেছো। আরে সেইটাই তো বলতে এলাম আর তুমি উঠে বসলে। ওঠো 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 না প্লিজ, একটু উঠে বসো। বল বল বল, বসো। রেজাল্টটা বল। হ্যাঁ বলি দাদু, হ্যাঁ বল। হ্যাঁ বাংলাতে তুমি পেয়েছো 84 আর ইংরেজিতে 78। বলিস কি রে? হ্যাঁ দাদু, আর দেখো ভৌতিক বিজ্ঞানে বাবা দাদু 80 আর জীববিজ্ঞানে পেয়েছো 88। আর 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 এই অঙ্কে কত অঙ্কে? আরে দাঁড়াও, আগে ইতিহাসটা আছে তো। আচ্ছা বল। হ্যাঁ ইতিহাসে পেয়েছো দাদু 80 আর ওই ভূগোলে ভূগোলে পেয়েছো 76। আরে অঙ্কটা কত বল। আরে আমাদের স্কুলে আমি 100 পেয়েছিলাম মাধ্যমিকে। আমার রেজাল্ট কেউ ভাঙতে পারেনি, সেই রেজাল্ট এখন অক্ষত আছে। কিন্তু মাস্টার মশাই, আরে তুমি থামো তো। এই লাট্টু অঙ্কে কত বল, অঙ্কে কত বল। দাদু তুমি অঙ্কে পেয়েছো 110 দাদু গেলি নাকি? তোমার ঘর কি হলো? বুঝছো গেলেই বা আটকাচ্ছে কে? কিন্তু মাস্টার মশাই খুড়ো তো অঙ্কে 55 পেয়েছে। যাই হোক, এই সাধে কি আমি এই নাতিটাকে নিয়ে এত চিন্তা করি? ওই ওরও আমার মতো সবকিছু ডবল করে বলাবো। তাহলে ওই যে বাকি নম্বরগুলো ছিল সেগুলো কি? সে যাই হোক, আমি পাস তো করে গেছি। তাহলে খুড়ো মহোৎসবের খবরটা গায়ে ছড়িয়ে না দিন। না না না, ওসব আবার কেন? না, সেসব করলে তো শুনছি না, আমি ব্যবস্থা করছি। আর খুড়ো ওই ইলেকশনে দাঁড়ানোর ব্যাপারটা কেন? তোমরা তো অনাথকে দাঁড় করাবে বলে মনস্থির করেছো। আরে উনি পলিটিক্সে সেরকম সুবিধা করতে পারছেন না। মাস্টার মানুষ ও সোজা মানুষ। এই শশী শোনো, হ্যাঁ কি মাস্টার মশাই, দুটি ভোটে দাঁড় করাচ্ছে না বলে কষ্ট পেলে? আরে আপনি আমাদের পার্টিতে আসতে পারেন। শশী আমার কাজ ছাত্র পড়ানো, এই রাজনীতি করা নেই। ভোটের বোঝা কাঁধ থেকে নেমে গিয়ে বেশ হালকাই লাগছে। হালকা লাগলেই ভালো, তা আমায় ডাকলেন কেন? শোনো শশী, আমি তো রিটায়ার্ড মানুষ, পেনশনের টাকায় দিব্যি চলে যায়, কিন্তু সময় কাটে না। তাই ভাবছি ছাত্র পড়াবো, ক্লাস 5 থেকে 10, বুঝলে? কোনো পয়সা কড়ি লাগবে না। এই তুমি একটু আশেপাশের গ্রামে এই খবরটা একটু ছড়িয়ে দেবে। আরে এ তো খুব ভালো কথা মাস্টার মশাই, একদিনে দুইটা ভালো খবর। কি বলে ডবল মচ্ছ। আপনি কিছু চিন্তা করবেন না, আমার লোকেরা খবরটা ছড়িয়ে দেবে। দেখবেন এত ছাত্র হবে যে আপনি দম ফেলবার ফসত পাবেন না। আসি তাহলে, মহোৎসবের ব্যবস্থা করতে হবে। আরেকটা কথা শোনো শোনো, হ্যাঁ এই তোমার ছেলে পটল তো এবার টেনে উঠলো, ওকেও পাঠিও। আচ্ছা পাঠাবো। তুই ভোটে দাঁড়া, আমি ছাত্র পড়িয়ে ভালোই থাকবো। দেখি এদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি কিনা। টিচার্স পার্টি কোন চক্র? টিচার্স ফর অনাথ মাস্টার। আচ্ছা নিকুঞ্জ বাবু, এই যে সামনের বছর আপনি মাধ্যমিকের চেয়েও অনেক বড় পরীক্ষায় বসতে চলেছে, মানুষের সামনে পরীক্ষায়। আর সেই পরীক্ষায় আপনি কি পাস করতে পারবো কিনা? এই ন্যাপলা, এই আমাদের ক্ষেমংকরী নদীতে এখন কতগুলো কুমির আছে রে? এই উৎপাত থেকে নিয়ে সেখানে ফেলতো, এই তখন থেকে কানের কাছে ক্যাট 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 করে যাচ্ছে। চলো বস,
ঘুরছো? যেদিকে প্রাণে বাঁচবো সেই দিকে। না না, বাঁদিকে যাও, বাঁদিকে। ওদিকে ওদিকে কেন? ওইদিকে মনসাগতা গ্রাম। এই গ্রামের একজন পরীক্ষার্থী সুইসাইড করেছে। 1 মিনিট দাদা, এই মনসাগতা গ্রামটা কোন দিকে? একটু জোরে ধাওয়া করুন তো, আমার তারা আছে। বাই বাই যুবরাজ বাবু, বেস্ট অফ লাক। আমাদের নাটক শেষ হলো। আমি প্রথমে আমাদের পরিচালক